धरि लाल लगून वज्र देह दानव तलत जय 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 कपीसूर। এই দেখো এসে গেছে মানুষের ভক্ত। আমার মনে হচ্ছে এই নতুন উৎসাহ রাম নামেরই প্রভাব। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। श्री राम 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 श्री राम। তোমার প্রেমের প্রবাহ আমাকেও বয়ে নিয়ে গেছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজসিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি রাজসিংহাসন অবশ্যই গ্রহণ করব। ততদিন অযোধ্যার ভার তোমাকেই সামলাতে হবে ভাই। কি হলো দাদা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? দেখো আমরা অযোধ্যার সীমায় এসে পড়েছি। সেই জন্যই তো দাঁড়িয়ে পড়লাম। তুমি এক্ষুনি অযোধ্যায় গিয়ে রাজসিংহাসন এখানে নিয়ে এসো। কুমার ভরত এ কি করছেন? সিংহাসন এখানে এনে কি করবেন? কোনো শঙ্কা? না দাদা, আদেশের পালন হবে। প্রস্থান করো। হ্যাঁ দাদা। ভরত, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? অযোধ্যায় ফিরছি না কেন? আমার মায়ের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি আমি। পুত্র, পাদুকা নিচে রেখে দাও। কতক্ষণ এইভাবে থাকবে? মনকে শান্ত করে আমায় বলো তো, কি হয়েছে তোমার? না মা, এই পাদুকা আমি নিচে রাখতে পারবো না। আমার দাদার এই পাদুকা আমি জীবিত থাকতে কোনোদিনও ভূমিতে রাখতে দেব না। এটাকে সঠিক স্থানে রাখতে হবে। তারপরেই আমি তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো, কিন্তু এখন পারবো না। ভোর থেকে রাত হয়ে গেল, কিন্তু কুমার ভরত একইভাবে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ সত্যি বলছো, না উনি শ্রীরামের পাদুকা মাটিতে রাখছেন, আর না অযোধ্যার সীমায় প্রবেশ করছেন। জানি না রাজকুমার ভরত কি করতে চলেছেন।
সিংহাসন নিয়ে এসেছি দাদা। এই রাজ সিংহাসন এখানে রাখো শত্রুঘ্ন। আমার দাদা এখান থেকেই মাটি নিয়েছিলেন। রাজার প্রধান কর্তব্য শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের প্রজাদের সেবা করে যাওয়া, আর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের প্রজা আর সিংহাসনের জন্য একজন শ্রেষ্ঠ উত্তরাধিকারী নির্বাচন করে যাওয়া। আমার পরম পূজ্য পিতা মহারাজ দশরথ এই সিংহাসনের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী আমার দাদা রামকে নির্বাচন করে গেছেন, আর উনি সর্বদা এই অযোধ্যার রাজা থাকবেন। যতদিন রঘুনন্দন শ্রীরাম অযোধ্যায় ফিরে না আসছেন, ততদিন ওনার এই পবিত্র পাদুকা এই রাজ সিংহাসনের শোভা বাড়াবে। পুত্র ভরত, তুমি এই কাজ প্রাসাদেও করতে পারতে। না মা, যখন মহারাজী বনবাসে আছেন তখন সিংহাসন রাজসভায় কেন? দাদার অনুপস্থিতিতে আমাদের প্রজারা আমাকে রাজা ভাবার ভুল করতে পারে। আর মা, আমিও তো একজন সাধারণ মানুষ। অযোধ্যায় থাকতে থাকতে, ওখানকার রাজকার্য করতে করতে যদি এক মুহূর্তের জন্য আমার মনে রাজা হওয়ার চিন্তাও আসে, তাহলে আমি তো নরকেও স্থান পাবো না মা। আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আমার দাদা ফিরে না আসছেন, ততদিন আমিও অযোধ্যায় প্রবেশ করব না। এখানেই নন্দীগ্রামে থেকে ওনার আজ্ঞা পালন করব, আমাকে দেওয়া আমার দাদার দায়িত্ব পালন করব, আপনাদের সকলের সেবা করব। আর আপনারা সকলেও নিজেদের কর্তব্য ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে অযোধ্যার সিংহাসনে আমাদের প্রিয় শ্রীরামের অধিকার। আর আমি অযোধ্যায় আমাদের মহারাজের সঙ্গেই ফিরব 14 বছর পরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। पद सिरुनाई प्रभु पद पीठ रजाय सुपाई। नंदी गाँव करी परन कुटीरा, किन्ह निवासु धर्म मधुर धीरा। আমি এখানে অযোধ্যার বাইরে নন্দীগ্রামে থেকে রাজকার্য সামলাবো, আর শত্রুঘ্ন তুমি অযোধ্যার ভিতরে থেকে আমাদের প্রজাদের সুরক্ষার দায়িত্ব পালন করবে। কারণ আমার ভাই আমার থেকেও অধিক বীর। যথা আজ্ঞা দাদা। তোমাকে জন্ম দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভরত। এই কইকেই নিজের সম্মান রক্ষা করতে পারল না, কিন্তু নিজের কর্মের দ্বারা
তুমি এই মায়ের মান রাখলে ভরত। আমার আজ গর্ব হচ্ছে ভরত যে তুমি আমার পুত্র। আমার গর্ব হচ্ছে যে আমি তোমার মা ভরত। তোমার তো গর্বিত হওয়াই উচিত মহারানী, কারণ শ্রীরাম তোমাকে নিজের মা মনে করেন। উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কখনো সময় পেলে ভেবে দেখো, যে নিজের স্বার্থের জন্য আপনজনদের সঙ্গে ছলনা করে তাকে নরকের কষ্ট এখানেই ভোগ করতে হয়। তুমি তোমার পুত্রের সিংহাসনের জন্য আমার শ্রীরামকে বনে পাঠিয়েছ, কিন্তু বলো এখন তোমার কাছে কি আছে? না আছে সেই পুত্র যাকে তুমি জন্ম দিয়েছ, আর না আছে সেই পুত্র যাকে তুমি বনবাসে পাঠিয়েছ, আর না আছে স্বামী যার ভালোবাসার সঙ্গে তুমি ছলনা করেছ। আমার দাদার কাছে সীতা মা আছেন, লক্ষণ আছে, আর আমার কাছে আমার দাদার ভালোবাসা আর ওনার আশীর্বাদ রয়েছে। কিন্তু তোমার কাছে কিচ্ছু নেই, নিঃস্ব তুমি। বাস্তবে বনবাস তো তুমিই ভোগ করবে মহারানী, 14 বছর পর্যন্ত রাজমহলের বদ্ধ প্রাচীরের পিছনে। অঞ্জলি পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আপনি লক্ষণকে দেখেছেন? একবার কথা বলুন না আর্য। প্রথমে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ, এখন আবার দেখা হয়ে হয়তো সবার কথা ওর খুব মনে পড়ছে। এক অদ্ভুত গ্লানি দেখেছি আমি লক্ষণের চোখে। কখনো কখনো আবেগ মনের বাঁধ ভেঙে বয়ে যায় সীতা। বসো লক্ষণ, বসো। আগুনে যত কাঠ দিতে থাকবে আগুন ততই বেড়ে যাবে লক্ষণ। মনের আগুনও একই নিয়মেই জ্বলে। ভাবনার ইন্ধন দিতে থাকলে আগুন কমবে কিভাবে? আমি পাপ করেছি দাদা, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। তুমি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছিলে দাদা, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। লক্ষণ, নিজের প্রাণের চেয়েও প্রিয় ভরত দাদাকে, ওই পবিত্র আত্মাকে চিনতে পারিনি। তার উপরে সন্দেহ করেছি আমি দাদা। আমি নিজেকে ভীষণ মলিন করে ফেলেছি দাদা।
আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, এক সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। এক হিংস্র বাঘ বনে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। আমি বুঝতে পারছি না দাদা যে আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো। নিজের প্রতি এত কঠোর কেন হচ্ছ লক্ষণ? আমার ভাই কোনো পাপ করেনি। তুমি ভরতের কোনো ক্ষতি করনি লক্ষণ, শুধু আমাকে রক্ষা করতে চেয়েছিলে। আর যার মনে রক্ষা করার ভাব থাকে সে মলিন হতেই পারে না। এমন সময় এমন পরিস্থিতি তো আমাদের বুঝিয়ে দেয় যে আমরা মানুষ লক্ষণ। আমাদের বলে যে আমরা সর্বদা সঠিক হতে পারি না। এ শিক্ষাই দেয় যে সর্বদা ভেবে চিনতে, পরিণাম বিচার করে শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া, এই হলো জীবন। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে আমি শ্রেষ্ঠ হওয়ার পূর্ণ চেষ্টা করব দাদা। তোমার মতো হওয়ার আমি সম্পূর্ণ চেষ্টা করব। তুমি শুধু আমাকে এইভাবে পথ দেখিও দাদা। ভবিষ্যতে আর আমি কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না দাদা, কোনো কথা অমান্য করব না। লক্ষণ, এবার শান্ত হও। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই লক্ষণ। আমাদের চিত্রকূটে থাকার উদ্দেশ্য সফল হয়েছে। এখন না তোমার মনে কোনো মলিনতা আছে, আর না ভরতের মনে কোনো গ্লানি। এবার আমরা নিশ্চিন্ত হয়ে নিজেদের কর্তব্য পালন করতে পারি। এবার আমাদের দণ্ডকারণ্যে যাওয়া উচিত। তোমার মনে আছে তো মহর্ষিগণ আমাদের থেকে সাহায্য চেয়েছেন? হ্যাঁ দাদা। তাহলে শীঘ্রই আমরা দণ্ডকারণ্যের দিকে অগ্রসর হব। জীবনের পথে বেছানো কাঁটার উপর এত সহজে কিভাবে চলেন শ্রীরাম? দেবী, যিনি সংকটকালেও স্থির থাকেন তিনিই হলেন রাম। যার সিদ্ধান্ত স্বার্থমুক্ত তিনিই হলেন রাম। যিনি আজকের থেকে সংসারের আগামী দিনকে আরো সুন্দর করে তোলেন তিনিই হলেন রাম। যিনি তার কর্ম তার চরিত্রের দ্বারা মর্যাদা স্থাপন করেন, কিন্তু তিনি নিজে অবিচল থাকেন, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। যখন মেঘ তার মধ্যে থাকা জলের স্বার্থ ত্যাগ করে তাকে ভূমিতে বর্ষণ করার জন্য প্রস্তুত হয়, তখনই তো প্রকৃতি প্রকাশ পায়। ঠিক সেভাবেই যখনই কোনো মানুষ তার ব্যক্তিগত চিন্তা ছেড়ে সংসারের মঙ্গলের কথা ভাববে, তার কর্ম আর সিদ্ধান্তকে সমাজের উত্থানের সঙ্গে যুক্ত করবে, তখনই সেই মানুষের চরিত্রের মধ্যে স্বয়ং শ্রীরামের চরিত্রও খুঁজে পাওয়া যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঞ্জনী পুত্রের জয় হোক। সেনাপতি হনুমান, ভারী সংকট দেখা দিয়েছে, আপনার প্রয়োজন আছে। सागर जय कपीस देवलोक उजागर
প্রণাম। এক হিংস্র বাঘ বনের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ছোট বাচ্চারা ভয় খেলতেও যায় না, সবাই খুব ভয় পেয়ে আছে। শুধু আপনিই রক্ষা করতে পারেন সেনাপতি মশাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানচিত্র অনুযায়ী পথ তো এটাই, কিন্তু এখানে তো নদী রয়েছে। হয়তো আমরা পথভ্রষ্ট হয়েছি দাদা। কুমার অঙ্গদ, কার ভয়ে তুমি পালাচ্ছিলে? বন্ধুদের রক্ষা করার পরিবর্তে যদি তুমি নিজেই ভয় পেয়ে পালাও, তাহলে কি দৃষ্টান্ত দেবে এই জগৎকে? যতক্ষণ তুমি ভয়ের থেকে পালাবে, ভয় তোমাকে তাড়া করবে।